5 মিনিটে, মাত্র 5 মিনিটে শর্ট ভিডিও ভাইরাল করে দেখিয়ে দিলাম। ভিডিওটা ভালো করে লক্ষ্য করো। আমি নতুন শর্টে কাজ করছি, তোমরা মনে করো যে আমি শুধু লংই কাজ করি। না বন্ধুরা, শর্টে কাজ করে এবং শর্ট ভিডিও ভাইরাল করি। কিভাবে ভাইরাল করি চলো ডিটেলসে তোমাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছ এখানে একটা ভিডিও তোমাদের দেখাচ্ছি। দেখো এখানে 4 দিন আগে আপলোড করেছি, 9 লাখ প্লাস ভিউ চলে এসেছে। আর কাল হলেই দেখবো 1 মিলিয়ন প্লাস ভিউ যাবে। ঠিক আছে, শর্টে ভাইরাল ভিডিও ভাইরাল করা কোনো ব্যাপারই না, শুধু কন্টেন্টের দম থাকলেই হবে। ওই টাইটেল ডেসক্রিপশন এসিও কোনো ব্যাপারই না। আপলোডটা সঠিকঠাক জানতে, সঠিকভাবে করতে হবে, আর কন্টেন্টের দম থাকলেই তোমার শর্ট ভিডিও কিন্তু ভাইরাল যাবে। তো যাতে শর্ট ভিডিও ভাইরাল যাচ্ছে না, আজকে এই ভিডিওটা দেখো কিভাবে শর্ট ভিডিও আপলোড করলে শর্ট ভিডিও ভাইরাল যাবে। ডিটেলসে তোমাদেরকে কিন্তু আজকে এই ভিডিওতে দেখাবো। ঠিক আছে, যে স্টেপগুলো বলবো ফলো করবে, অবশ্যই তোমাদের শর্ট ভিডিও কিন্তু ভাইরাল যাবে। আর একটা কথা বলে রাখি, শর্ট চালে শুধু শর্টই ছেড়ে যাবে, লং ছাড়বে না, তাহলে কিন্তু কোনো মতে তোমার শর্ট ভিডিও ভাইরাল যাবে না। ঠিক আছে, একই চ্যানেলে যারা 2 রকম ভিডিও ছাড়ো, তাহলে কিন্তু তাদের শর্ট ভিডিও ভাইরাল যাবে না। বেশি লাইভ স্ট্রিম করছো, ঠিক আছে, তাও কিন্তু তোমার শর্ট ভিডিও ভাইরাল যাবে না। শর্ট ভিডিও ভাইরালের কিছু নিয়ম আছে, যেগুলো আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো, যেগুলো কেউ বলে না তোমাদেরকে। সাইডে দেখো বন্ধুরা, মোবাইল স্ক্রিনে চলেছি। তার আগে দেখতে পাচ্ছ স্ক্রিনে দেওয়া নাম্বার, আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো ভাই। হোয়াটসঅ্যাপে ফ্রিতে রিপ্লাই দেবো, যেটা কেউ দেয় না। আর কোনো কাজ করালে সেটিং এসিও, চ্যানেল চেকিং, অ্যাডসেন্সের কোনো সমস্যা, চ্যানেল খুলতে চাও, ঠিক আছে, ফেসবুক ইনস্টাগ্রাম যাই সমস্যা ভাই, খুব অল্প চার্জে, ওই 3000 4000 1500 কোনো অনেক অল্প ফিজ নেই, মেসেজ করলেই বুঝতে পারবে। সাইডে দেখো বন্ধুরা, মোবাইল স্ক্রিনে চলে এসেছি। ঠিক আছে, ওয়াট স্টুডিওটা ওপেন করলাম। ঠিক আছে, ওয়াট স্টুডিও ওপেন করার পরেই দেখতে পাচ্ছি এটা আমার শর্ট চ্যানেল। দেখতে পাচ্ছ প্রাঙ্কস্টার স্যাম বলে কিন্তু নাম। ফেসবুকেও ভাইরাল যাচ্ছে, ইনস্টাতেও ভাইরাল যাচ্ছে। ঠিক আছে, ওই জন্য বলবো যে ভিডিওটা বানাচ্ছো ভাই, শুধু একটা প্ল্যাটফর্মে আপলোড করবে না। ঠিক আছে, আমার এমনও হয়েছে ইউটিউবে যে ভিডিওটা ভাইরাল যায়নি, ফেসবুকে ভাইরাল চলে গেছে। তো সেখান থেকে আমার ফেস ক্যাম বাড়ছে, আস্তে আস্তে ইউটিউব ভিডিওগুলো ভাইরাল যাচ্ছে। কষ্ট করে ভিডিওটা বানাচ্ছ, কিন্তু 3টে প্ল্যাটফর্মে ছাড়তে কি অনেক টাইম লাগবে? এই ভুলটা কিন্তু করবে না, যেটা ভাই আমি অনেকদিন আগে থেকেই করছিলাম। শুধু ইউটিউবেই ভাই কাজ করছিলাম। কিন্তু না বন্ধুরা, শুধু ইউটিউবের পেছনে পড়ে থাকলে হবে না। ভিডিও যখন বানাচ্ছি 3টে প্ল্যাটফর্মে আপলোড করবে। আমার ফেসবুক ইনস্টাগ্রাম সব প্রাঙ্কস্টার স্যাম নামই কিন্তু আইডি আছে, তোমরা দেখে নেবে। এখানে কন্টেন্টে চলে আসছি, কন্টেন্টে আসার পরেই আমি একটা পাবলিককে নিয়ে ভিডিও বানাই। ঠিক আছে, র্যান্ডম পাবলিককে নিয়ে এখানে শর্ট ভাই প্রেস করছি। শর্ট ভাই প্রেস করার পরেই এখানে মোস্ট ভিউয়ার্স প্রেস করলেই দেখতে পাচ্ছ আমার শর্ট ভিডিও কিন্তু অটোমেটিক ভাইরাল যাচ্ছে। দেখতে পাচ্ছ 9 দিন আগে, ঠিক আছে, এই 4 দিন আগে 9.2 লাখ ভিউ কিন্তু এখানে চলে এসেছে। ভিডিওটা যদি আমি প্রেস করি তোমরা দেখে নাও, এখানে 12,000 লাইক এসেছে। ঠিক আছে, দেখতে পাচ্ছ। আর কালকে হলেই দেখবে এটা 1 মিলিয়ন কিন্তু ভিউ চলে যাবে। বুঝতে পারলে, এটা আমারই চ্যানেল, ভিডিওগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে। তারপরে দেখো এখানে 5 দিন আগে ভিডিও দেখো ভাইরাল গেছে, 3,60,000 মতো ভিউ চলে এসেছে। ঠিক আছে, সব ভিডিওগুলো প্লে করলেই তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, এই ভিডিওগুলো ভাই কোনো একটু ভিডিওর নিশ অনুযায়ী হ্যাশট্যাগ দিয়েছি। এই যে ভগবান সূর্যদেবের কতগুলি পুত্র শর্ট হিন্দু ভাইরাল ইউটিউব শর্ট হয়ে গেল। ঠিক আছে, আর যে ভিডিওটা দেখতে পাচ্ছ এখানে 4 দিন আগে 9 লাখ প্লাস ভিউ হয়েছে, সেই ভিডিওটা কিরকম টাইটেল দিয়েছি চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে মহাদেব শিবের বিভিন্ন প্রান্তে অবস্থিত 12টি জ্যোতির্লিঙ্গের নাম, মহাদেব শিব, হ্যাঁ, হিন্দু শর্ট। যেটা তোমার ভিডিওটা যেটা নিস, সেই রিলেটেড 2-3টে হ্যাশট্যাগ দেবে, তাহলে তোমার ভিডিও ভাইরাল। যারা ডান্স করছো, হ্যাশট্যাগ শর্ট ট্রেন্ডিং, হ্যাশট্যাগ ডান্স, ভাইরাল ডান্স, এই 2-3টে হ্যাশট্যাগ টাইটেলে দিয়ে দেবে। আর উপরে তুমি ক্যাপশন একটা কিছু দিয়ে দেবে, গানের কলিটা হোক বা অন্য কিছু, অটোমেটিক তোমার শর্ট ভিডিও ভাইরাল যাবে, ভিডিও কন্টেন্ট যদি দুম থাকে। ঠিক আছে, বুঝতে পারলে তো কি ব্যাপারগুলো বলছি। কুকিং ভিডিও চাললে কুকিং রিলেটেড কিছু হ্যাশট্যাগ রেসিপি, কোনো হয়তো মাছের রান্না করলে হ্যাশট্যাগ ফিশ, হ্যাশট্যাগ কুকিং, এই ধরনের হ্যাশট্যাগ 4-5টা টাইটেলে দিয়ে দেবে। বুঝতে পারলে, আর উপরে একটু টাইটেলটা ক্যাপশনটা ইংলিশে বাংলায় দিয়ে দেবে, হয়ে গেল ভাই। আর ভিডিওটা আপলোডটা সঠিক নিয়মে জানলেই তোমার ভিডিও ভাইরাল যাবে। সেটাই আমি দেখাবো যে শর্ট ভিডিও আপলোড করার সঠিক নিয়ম। ইউটিউব থেকে শর্ট ভিডিও আপলোড করবে, ইউটিউবে চলে আসবে। অনেকজন কি করে, রিমিক্স করে শর্ট ভিডিও আপলোড করে। ধরো না, এই ভিডিওটা তোমার পছন্দ হয়েছে, এটা তুমি কি করবে, এখান থেকে এখানে প্রেস করবো বা এই রিমিক্সে প্রেস করবে। ঠিক আছে, দেখেন ইউজ দ্য সাউন্ড অপশনে প্রেস করে এখান থেকেও অনেকজন কিন্তু শর্ট ভিডিও আপলোড করো, আমি দেখেছি। কিন্তু এখান থেকেও অনেকজন শর্ট ভিডিও আপলোড করো। ঠিক আছে, একই নিয়ম। অনেকজন কি করে, গ্যালারিতে ভিডিওটা এডিট করে এখানে প্লাস আইকনে প্রেস করে এখান থেকেও কিন্তু শর্ট ভিডিও আপলোড করো। যারা গ্যালারিতে ভিডিওটা আছে তাদের বলবো, এই শর্টে আসার পর এখান থেকে ভিডিওটা অ্যাড করলে ভিডিও কোয়ালিটি কমে যায়, ওই জন্য এই ভিডিওতে আসবে। ভিডিওতে আসার পর সেই শর্ট ভিডিওটা নেবে। ধরো আমি এই ভিডিওটা আপলোড করব, এই যে, ঠিক আছে, নেক্সট প্রেস করে দিলাম। সব আমারই ভিডিও দেখলে বুঝতে পারবে। এখানে আমি টাইটেল দিয়ে দেবো যে তুমি কোন ঠাকুরকে বিশ্বাস করো, ও বলেছে শিব ঠাকুরকে। ঠিক আছে, এইগুলোই এখানে টাইটেলটা দেবো, দিয়ে হ্যাশট্যাগ, যেহেতু শিব নিয়ে ভিডিও করেছি, হ্যাশট্যাগ শিব, হ্যাশট্যাগ মহাদেব। ঠিক আছে, কি বললাম বুঝতে পারছো, এই ধরনের হ্যাশট্যাগ কিছু দেবো। তারপরে এই যে দেখতে পাচ্ছ ডেসক্রিপশন ট্যাগ না দিলেও হবে, আমি কিচ্ছু দিই না। তারপরে দেখো পাবলিকই আছে, এখানে আপলোড করে দিই, আনলিস্ট করে কিন্তু আপলোড করি না। বুঝতে পারলে, কারণ আমি 3-4টে
প্ল্যাটফর্মে ভিডিও দিই, ঠিক আছে, আনলিস্ট করে আবার সেই হোয়াট স্টুডিওতে গিয়ে ট্যাগ দেবো, হ্যাশট্যাগ দেবো। শর্ট ভিডিও শুধু টাইটেলটাই ম্যাটার করে, কোনো ডেসক্রিপশন ওসব ম্যাটার করে না। টাইটেলে আমি 2-3টে হ্যাশট্যাগ দিয়ে দিই ভিডিও রিলেটেড, আর উপরে ক্যাপশনটা দিয়ে দিই। আর এখানে এই পেন্সিল আইকনে প্রেস করি, দেখিয়ে দিচ্ছি তোমাদের। এই যে পেন্সিল আইকনে প্রেস করি, পেন্সিল আইকনে প্রেস করে এখানে যেটা বেস্ট পার্ট সেটা এখান থেকে সিলেক্ট করে, উপর থেকে এখান থেকে রাইট চিহ্নতে প্রেস করে, এখান থেকে শো মোডে প্রেস করে, এগুলো সবই কিন্তু নো আছে, এগুলো যেন নো থাকে, তোমার দেখে নাও, এগুলো যেন নো থাকে, তাহলে কিন্তু ভিডিও সবার কাছে যাবে না। তারপরে এই যে শো, এখানে কিন্তু দেখতে পাচ্ছ আপলোড শট আছে, এই আপলোড শটে প্রেস করে ভিডিওটা আপলোড করে দিই, ঠিক আছে। এই লোকেশন রিলেটেড ভিডিও ডেসক্রিপশন সব দিই না, দিলেও দেওয়া যায়, কিন্তু এগুলো অতটা ম্যাটার করে না। শর্ট ভিডিও কন্টেন্টে দম থাকলেই হবে, অটোমেটিক তোমার শর্ট ভিডিও ভাইরাল যাবে। ডেলি আমি 2টো করে শর্ট ভিডিও দিই, সকাল 7টায় সন্ধ্যে 7টায়, 2-5 মিনিট একটু বেশি হতে পারে, সমস্যা নেই। সকাল আর সন্ধ্যে দিই। যারা 3টে করে ভিডিও দেবে, সকালে একটা, সন্ধ্যে একটা, দুপুরে একটা, যারা ডেলি একটা করে ভিডিও দেবে সন্ধ্যে 7টায়, টাইমগুলো শুধু আমি বলে দিচ্ছি, যেটা কেউ বলে না। এইভাবে আপলোড করবে শর্ট ভিডিও, এইভাবে আপলোড করবে, ঠিক আছে, কোনো ব্যাপার না। এখানে টাইটেলটা আমি ধরো দিয়ে দেবো, কোন ঠাকুরকে বেশি বিশ্বাস করো, এই যে। তারপরে এখানে আমি একটু এখানে ইমোজি দিয়ে দিলাম, এই যে, এই দিয়ে দেবো হ্যাশট্যাগ শিব, হ্যাশট্যাগ শর্টটা প্রথম দেবো, ঠিক আছে। এই যেহেতু এটা ইউটিউবে ভিডিওটা আপলোড, হ্যাশট্যাগ শর্ট, তারপরে হ্যাশট্যাগ শিব, ঠিক আছে, SHIV, এই হ্যাশট্যাগ শিব, হ্যাশট্যাগ মহাদেব, MAHDEV, এই যে মহাদেব, ঠিক আছে, DEV হবে, হ্যাশট্যাগ মহাদেব, হ্যাশট্যাগ পার্বতী, এ ধরনের হ্যাশট্যাগ। যেহেতু শিবকে নিয়ে ভিডিও করেছি, তোমরা যে টপিকে ভিডিও বানাচ্ছো সেই টপিকে কিছু হ্যাশট্যাগ টাইটেলে দেবে, আর উপরে ক্যাপশনটা দিয়ে দেবে, তাহলেই ভাই শর্ট ভিডিও ভাইরাল। আশা করি বুঝতে পারলে যে কিভাবে শর্ট ভিডিও ভাইরাল করতে হয়, এর বাইরে আর কিছু না। ফেসবুকটা আমি তোমাদেরকে দেখিয়েছি, যেখানে আমি ফেসবুকে কন্টেন্ট মার্চেন্ট পেয়ে গেছি, তোমাদেরকে দেখি যে এই প্রোফাইলে ঢুকে পড়লাম, ফেসবুকে কত ভিউজে কত টাকা দেয় কমেন্ট করলে আমি কিন্তু তোমাদের ভিডিও নিয়ে চলে আসবো। এই যে দেখে নাও, ফেসবুক কাজ করছি ভাই, ঠিক আছে, এন্টারটেনমেন্ট ক্যাটাগরিতে আমি কাজ করছি। এই যে কন্টেন্ট মার্চেন্ট পেয়ে গেছি, $6 মতো কিন্তু ইনকামও হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ, বুঝতে পারলে। সমস্ত কিছু তোমাদের রিভিল করবো কেন, কারণ তোমরা আমার ভিউয়ার্স, আমি এগিয়ে যাচ্ছি, তোমাদেরকেও আমি এগিয়ে নিয়ে যাব। শুধু আমার মতো কাজ করবে, কথা মতো শুনবে। এই যে ইনস্টাতে কাজ করছি, ইনস্টাতেও অনেক ভিডিও ভাইরাল যাচ্ছে, বুঝতে পারলে। সব একই নামে আছে, দেখবে, বুঝতে পারলে। আর প্রতিদিন আমি নতুন নতুন চ্যানেল আইডিয়া আনবো, যেই টপিকে কাজ করে এখানে কম্পিটিশন কম আছে, তাড়াতাড়ি সফলতা পাবে। শুধু আমাকে ফলো করো ভাই, আমার সঙ্গে থাকলে আমি তোমাদের চ্যানেল ঠিক গ্রো করাবো। 10টি ইউটিউবের মতো ভুলভাল ইনফরমেশন দিয়ে শর্টকাট দেখিয়ে দেবো না, যে সেটিংটা অন করে দাও প্রচুর ভিউ বেড়ে যাবে, এখান থেকে এটা করে দাও, ঠিক আছে। এরকম হয় না। সোশ্যাল মিডিয়া এসেছে ভাই, কেউ 2 বছর লাগে, কেউ 3 বছর, স্ট্রাগল করে যাও। চ্যানেল ছাড়ার কথা ভাববো না, বারবার বলি, চ্যানেল তুমি পরিবর্তন করো, ঠিক আছে, কিন্তু ইউটিউব ছাড়ার কথা ভাববে না, বুঝতে পারলে। আর এখন ফেক ইউটিউবারে তো ভরে গেছে ভাই, জানো, সবই জানো, ঠিক আছে, কে কি টিপস দেয় না দেয়, 100 বার ভাববে কোনো টিপস দেওয়ার আগে, ইউটিউবারটা কি সঠিক টিপস দিচ্ছে, এই টিপসটা অ্যাপ্লাই করলে আমার চ্যানেলকে গ্রো করবে। অনেকজন তো উল্টো পাল্টা বুঝিয়ে নিজেদের ভিউ গুলো বাড়িয়ে নিচ্ছে, তাই না, আজে বাজে শর্টকাট দেখিয়ে। শর্টকাটে কিছু হয় না ভাই, বুঝতে পারলে। পরিশ্রম করো, কন্টেন্টের দম থাকলে এমনি তোমার ভিডিও ভাইরাল যাবে। এখন অডিয়েন্স প্রচুর হয়ে গেছে, সবারই হাতে এখন মোবাইল, প্রত্যেকটা বাড়িতে 4টে 5টা করে, বাবার একটা মোবাইল, ছেলের একটা, মেয়ের একটা, মায়ের একটা। তাহলে কত অডিয়েন্স যেমন বাড়ছে, কম্পিটিশনও কিন্তু আস্তে আস্তে বাড়ছে, কারণ প্রত্যেকটা বাড়িতেই এখন ক্রিয়েটার হয়ে যাচ্ছে, ঠিক আছে। সরকারও স্বীকৃতি দিয়ে দিয়েছে, তোমরা হয়তো জানো। দেখবে তোমরা সাবজেক্ট, নতুন স্কুলে সাবজেক্ট নিয়ে চলে আসবে কন্টেন্ট ক্রিয়েশন বলে, ওখানে সমস্ত কিছু শেখানো হবে, ঠিক আছে। এই ইউটিউবার বা এই কন্টেন্ট ক্রিয়েটারটাকে আর তোমরা কম ভাবে নিও না, ঠিক আছে। ভালোভাবে কাজ করো, অবশ্যই সফলতা পাবে। কন্টেন্ট ভালো করে বানাও, ঠিক আছে। তোমরা বলো দাদা আমি কিরকম কন্টেন্ট বানাবো, ভাই তুমি যে ভিডিও বানাচ্ছো সেরকম ভিডিও বহুজন বানাচ্ছে, দেখো তাদের ফলো করো, তারা কিরকম টাইটেল দিচ্ছে, কেমন ডেসক্রিপশন দিচ্ছে, শেখো। ইউটিউবে এসেছো, থাম্বনেল বানানো, এডিটিং করা, সব শেখো। ট্রেন্ডিং টপিক ফলো করো, অবশ্যই সফলতা পাবে। আবার বলছি, কোনো সেটিং হয় না যে অন করে দিলেই ভালো, বেসিক কিছু সেটিং হয়, ক্যাটাগরি, সঠিক হ্যাশট্যাগ, ভিডিও রিলেটেড যেটা আমি বললাম, ঠিক আছে, কান্ট্রি, চ্যানেল কিওয়ার্ড, এই কটা সেটিং আছে, যে কোটা অন করলে, করার পর তুমি যদি ভিডিও দিয়ে যাও, ইউটিউব অ্যালগরিদম সঠিক অডিয়েন্সের কাছে তোমার ভিডিওটা পাঠিয়ে দেবে। ভিডিওতে দম থাকলে ভাইরাল হবে, নাহলে হবে না। তোমার সব সেটিং ওকে আছে, কিন্তু তোমার ভিডিওতে কোনো দম নাই ভাই, তাহলে মানুষ দেখবে ভিডিও? কারণ তোমার মতো ভিডিও তো আর কতজন বানাচ্ছে, যে ভালো বানাচ্ছে তার দেখবে। ব্যাপারগুলো কি বলছি বুঝাতে পেরেছি তো? দুটো উল্টো পাল্টা সেটিং দেখিয়ে আজে বাজে টিপস দিয়ে চলে যাওয়ার ছেলে আমি নই। তাতে আমার ভিউ আসুক না আসুক আমার ভিডিওতে, ঠিক আছে। চলো, তোমাদের প্রতিদিনই বলছি আমি রাতে লাইভ আসবো, কিন্তু আসা হচ্ছে না, ঠিক আছে। একটা এডিটরও রেখেছি যারা আমার ভিডিওগুলো এডিট করছে, তো ওই জন্য টাইম পাচ্ছি না, একটু মানে ব্যস্ততার মধ্যে আছি। তো আমি রাত 9টা 10টার দিকে লাইভ আসছি চ্যানেলগুলো চেক করতে, তোমরা কিভাবে কাজ করছো না করছো, ওই জন্য সাবস্ক্রাইবটা করে নোটিফিকেশনটা অল করে দাও। চলো, ধন্যবাদ, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে বা রাতে লাইভ স্ট্রিমে।